আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে আলহামদুলিল্লাহটা হলো এমন একটা আলহামদুলিল্লাহ যেটা তোমার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। আর কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এই দুটি বাক্য যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামলাউ ওয়া তামলাআনে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটুকু আমি এই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি এর নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেই। তো এই আলহামদুলিল্লাহ শুকর আদায় করাটা কত বড় একটা জিনিস, কত বড় একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ, যে আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করিয়া দেয়। আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে কোনো ব্যক্তি যদি আমার শুকর আদায় করে, আমার দেওয়া সমস্ত কিছুর উপর যদি সে সন্তুষ্ট থাকে, শুকর আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে দ্বিগুণ বাড়াইয়া দেই। লাযীদান্নাকুম, আমি তার সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবে। ওয়ালা ইন কাফারতুম, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান মাল এবং সমস্ত কিছুর উপরে যদি সে শুকরিয়া আদায় না করে, অকৃতজ্ঞ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন, এত দয়া করে আমাদেরকে বানাইলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি সব কিছু তোমাদেরকে দিয়েছি, যদি আমার শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমাদের জন্য মহা শাস্তি তোমাদের জন্য আছে, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইয়া চারটা কসমকে বলতেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসমকে বলেন আমি মানুষকে কত সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইলাম, সুন্দর দাসে, সুন্দর সিস্টেমে, আমি সুন্দর প্রক্রিয়াভাবে বানাইলাম। মানুষকে আমি এত সুন্দর করে বানাইলাম, যদি মানুষ আমার অকৃতজ্ঞ বান্দা হয়, আমার শুকর আদায় না করে, আমি বলে দিলাম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন, আমার শাস্তি বড় যন্ত্রণাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানানোর পরেও যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় না করতে পারি, এটা আমাদের জন্য হতবাক এবং আমাদের জন্য ধ্বংসদায়ক একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে বানাইলাম, বনি আদমকে আমি সম্মানিত করলাম। সমস্ত কুল খায়নাতের মধ্যে আমি বনি আদমকেই সম্মানিত করলাম। ফেরেশতাদের নিকট আমি অনুমতি চেয়েছিলাম, ফেরেশতারা বলে এরা তো এমন এক জাতি হবে, এরা তো এমন এক জাতি হবে যারা ঝগড়া ফাসাদ করবে, যারা রক্তপাত করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার উদ্দেশ্য বড় বিশাল, তুমি আমার উদ্দেশ্য সম্পর্কে তুমি জানো না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সমস্ত ফেরেশতা, সমস্ত কুলখায়ন, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব, মানুষকে সম্মানিত করলেন। মানুষকে সম্মানিত করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের প্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। খলাকতু বিয়াদাই, আমি হযরতে আদমকে আমি নিজ হাতে বানাইলাম। হযরতে আদমের কান আমি বানাইলাম, হযরতে আদমের নাক আমি আমার নিজের হাত দিয়ে বানাইলাম, হযরতে আদমের চোখ আমি নিজের হাত দিয়ে বানাইলাম, আমি মুখ বানাইলাম হযরতে আদমের, আমি নিজ হাত দিয়া আমি মুখ বানাইলাম, মুখের উপর আমি নাক দিলাম, দুই পাশে দুইটা কান দিলাম। বনি আদমকে আমি কত সুন্দর করে বানাইলাম। মাথায়
জ্ঞান বুদ্ধির জন্য আমি মাথাটাকে উপরে রাখলাম, যে এটা হচ্ছে সম্মানিত একটা জায়গা। মাথার মস্তিষ্ক জ্ঞান, এটা হচ্ছে সম্মানিত একটা জায়গা, যেখানে কোরআন হাদিসের জ্ঞান এবং কোরআন হাদিসের চর্চা থাকবে, এটা হচ্ছে একটা সম্মানিত জায়গা। এজন্য সর্বশ্রেষ্ঠ এবং সবার উপরে মাথাকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে বানাইলেন। মানুষ যখন কিছু খাইতে চাইবে তখন মুখের কাছে নিবে, মুখের কাছে নেওয়ার আগে নাকের কাছে তার ঘ্রাণ যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখের একটু উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাক বানাইলেন। সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়ে বানাইলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতি হইতে আমি বহু মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বহু মানুষকে আমি সৃষ্টি করেছি, জিন জাতি এবং মানুষ সম্প্রদায় হতে আমি বহু মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কেন আমি জাহান্নামের জন্য কেন সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের মধ্যে বুঝায় দিতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বুঝ শক্তি দিয়েছি, আমি মানুষকে বুঝার ক্ষমতা দিয়েছি, কোনটা ভালো না, কোনটা হারাম, কোনটা হালাল। আমি মানুষকে এই বুঝার ক্ষমতা দেওয়ার পরেও মানুষের মস্তিষ্ক দিয়ে এটা বুঝে না, বুঝার পরেও বুঝে না, জানে সুদ খাওয়া হারাম, জানে এটা করলে হারাম হবে, কিন্তু মানুষ সুদ খায়, মানুষ হারাম কাজ করে, মানুষ অন্যের গীবত করে, গীবত করা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গীবত করা হারাম। এটা মানুষ জানে বুঝে, এরপরেও মানুষ কি করে? অন্যের গীবত করে, অন্যের ক্ষতি করে, হারাম কাজ করে। এটা আল্লাহ তাআলা নিষেধ দেওয়ার পরেও মানুষ এই কাজ করে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষকে আমি বুঝ শক্তি দিয়েছি, বুঝ শক্তি বুঝার পরেও মানুষ সেটা বুঝে না। কোনো মস্তিষ্ক বিকৃত মানুষ, কোনো পাগল মানুষ যদি কোনো অন্যায় করে, তার জন্য ফুকায়ে কেরাম বলেন তার কোনো গুনাহ হয় না, তার কোনো গুনাহ হবে না যদি তার মস্তিষ্ক না থাকে, যদি তার মস্তিষ্ক বিকৃত হয়। কিন্তু বুঝ সম্পন্ন মানুষ যদি কোনো অন্যায় কাজ করে, সে যদি বালেগ হয়, তাহলে তার জন্য গুনাহ লিখা হয়। তাহলে আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষকে বুঝ শক্তি দেওয়ার পরেও বুঝেও সে না বুঝার ভান করে, বুঝেও সে না বুঝার মতন কাজ করে, এজন্য আমি তাকে জাহান্নামে পাঠাইবো। আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতের মধ্যে বলেন, লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, জানে যে এটা সরল সঠিক রাস্তা, জানে যে এটা সিরাতে মুস্তাকিমের রাস্তা, জানে যে এটা আল্লাহ রাসূলের রাস্তা। মানুষ জানার পরেও টাকার জন্য মানুষ কত অন্যায় কাজ করে, মানুষ টাকার জন্য, দুনিয়ার দারির জন্য কত অন্যায় কাজ করে। মানুষ জানার পরেও মানুষ অন্যায় কাজ করার কারণে আমি তাকে জাহান্নামে দিব। তেম আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে এত সম্মান দিলেন, সম্মান দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে জাহান্নামে দিব, কারণ সে বুঝেও সে বুঝে না, সে দেখেও সে দেখে না। পরবর্তীতে আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাকে আমি কান দিয়েছি ভালো কিছু শ্রবণ করার জন্য, আমার কালাম পাঠ করার জন্য, আমার কালাম শ্রবণ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ার জন্য, ভালো কিছু বলার জন্য। যেখানে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, সেখানে বলার জন্য, সেই কাজ করার জন্য আমি সেই কান দিয়েছি। তুমি আমার দেওয়া কান দিয়ে তুমি বাদ্যযন্ত্র, বিভিন্ন হারাম জিনিস শোনো। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বলেন, তোমার জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, তোমার জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, তোমাকে সংবাদ দেওয়ার জন্য, তোমাকে জানায় দেওয়ার জন্য বিভিন্ন আম্বিয়া কেরাম পাঠিয়েছেন বিভিন্ন গোত্রের মধ্যে। এখন যেহেতু নবী আসার রাস্তা বন্ধ হয়ে গেছে, নবীরা আর আসবেন না, উলামায়ে কেরাম আপনাদের নিকট বাণী পৌঁছে দিবে, উলামায়ে কেরাম আপনাদেরকে বলবে এটা হারাম, এটা হালাল।
আপনারা সেই অনুপাতে চলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুটি জিনিস রেখে গেলাম, সে দুটি জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারে তাহলে তার জন্য কোনো বিপদ হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কিছুর মধ্যে যদি সমস্যার মধ্যে পড়ো তাহলে তুমি কোরআনের দিকে আসো। কোরআন বলে, কোরআন কি বলে, কোরআন কোনটা বলে তুমি সেটা মানার চেষ্টা করো। যদি কোরআনের মধ্যে যদি তুমি সমাধান না পাও, তুমি রাসূলের হাদিস দেখো। রাসূলের হাদিস দেখার পরে যদি সমাধান তুমি যদি না পাও, তাহলে তুমি সাহাবায়ে কেরাম আছে, সাহাবায়ে কেরাম হলেন মিআরে হক, তাদের অনুসরণ করো। এরপরে আম্মে মুজতাহিদিন আছে, ফুকাহে কেরাম আছে, তাদেরকে তোমরা অনুসরণ করো, দেখো তারা কি বলে, কোনটা ভালো কোনটা খারাপ তোমরা তাদের থেকে শিখো। তাই আল্লাহ তাআলার কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কেউ যদি আঁকড়ে ধরে, তাহলে কোনো মানুষ পথভ্রষ্ট হবে না, কোনো জাতি পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আল্লাহ তাআলার দেওয়া বিধান যদি কোনো ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করে, তাহলে সেই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। কোনো গোত্রের মধ্যে যদি, কোনো এলাকার মধ্যে যদি প্রতিষ্ঠা করে, তাহলে সেই এলাকাটা জান্নাতের বাগান হয়ে যায়। যদি কোনো রাষ্ট্রের মধ্যে সেই আইন কানুন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা হয়, তাহলে সেই রাষ্ট্রটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুম যখন মানা হবে, সেখানে আর কোনো হারাম কাজ চলবে না, সে নিজেই করতে চাবে না, সে নিজেই করতে চাবে না। কেননা আল্লাহ তাআলা সে সর্বদাই তার দৃষ্টিতে আসবে যে আল্লাহ কি সেটা হালাল করেছেন নাকি হারাম করেছেন, আল্লাহ তাআলা কি সেটা কি বৈধ করেছেন নাকি অবৈধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, এগুলা যদি ফলো করা হয়, রাসূলের সুন্নাত যদি ফলো করা হয়, তাহলে সে কখনো বিভ্রান্ত হবে না, সে কখনো পথভ্রষ্ট হবে না। তার জীবনটার মধ্যে একটা জান্নাতি পরিবেশ, জান্নাতি সুঘ্রাণ তার জীবনের মধ্যে চলে আসবে। তা আল্লাহ তাআলা বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে দুর্বল করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এত কিছু করার পরে বানাইলাম, আমি মানুষকে দুর্বল করে বানাইলাম। খুলিকাল ইনসানু যায়ীফা, তারা দুর্বল হলেও তারা সমগ্র জাতিকে তারা পরিচালনা করবে, সমস্ত জীবজন্তুকে তারা পরিচালনা করবে। ভাগ এত শক্তিশালী, কিন্তু ভাগকে মানুষ পরিচালনা করবে। বিভিন্ন জন্তু, বিভিন্ন গাড়ি, বিভিন্ন যানবাহন সবকিছু মানুষ পরিচালনা করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা। তা আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের চিনা প্রয়োজন, আমাদের জানা প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নাত অনুসরণ করা প্রয়োজন। আল্লাহ তাআলাকে আপনি যেরকম ধারণা করবেন, আপনি আল্লাহ তাআলাকে সেরকম পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি যদি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মধ্যে আমার সাথে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার সাথে থাকবেন। আর যদি মনে করেন যে আল্লাহ তাআলা আমাকে দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ধারণা অনুপাতে আমি থাকি। আল্লাহ তাআলার কাছে যদি আপনি এক হাত অগ্রসর হন, এক বিঘাত অগ্রসর হন, আল্লাহ তাআলা বলেন আমি মানুষের দিকে এক হাত অগ্রসর হই। মানুষ যদি আমার কাছে এক হাত অগ্রসর হয়, আমি মানুষের দিকে এক বিঘাত অগ্রসর হই। মানুষ যদি আমার কাছে এক কদম হেঁটে হেঁটে আসে, আমি মানুষের নিকট দৌড়িয়ে দৌড়িয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান করেন, মানুষকে কত ইজ্জত দান করেছেন, মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আর এই সমস্ত কিছু বুঝেও যদি সে বুঝে না, দেখেও যদি সে না দেখে আর বাস করে, আর যদি সে শোনার পরেও, ভালো কিছু শোনার পরেও যদি সে অবৈধ কাজ করে, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদল। তাহলে কি হবে? উলাইকা কাল আনআম, সমস্ত মানুষ যারা বুঝেও বুঝে না, যারা দেখেও দেখে না, যারা শুনেও শুনে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষ পশুর মতো, বাল হুম আদল। এই সমস্ত গুণগুলা যদি সে বুঝেও না বুঝার বাস করে, দেখেও না দেখার বাস করে, যদি সে শুনেও না শোনার মতন থাকে, বাল হুম আদল, সে পশু প্রাণীর চাইতেও সে নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা হুমুল গাফিলুন,
ওই সমস্ত লোকেরাই গাফেল যে আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ বলে দিয়েছেন, সে পথ বুঝার পরেও, শোনার পরেও, দেখার পরেও যদি কোনো ব্যক্তি যদি সেই পথে না চলে, তাহলে আল্লাহ তাআলা বলেন যে তারা পশুর মতন, তারা পশুর চাইতেও নিকৃষ্ট হইয়া যায়। তাই আল্লাহ তাআলাকে আমাদের চিনা জানা, তাকে কাছে কিভাবে পাওয়া যায় সেই চিন্তা আমাদের থাকা প্রয়োজন। হককে হক বোঝা, বাতিলকে বাতিল বোঝার তৌফিক আমাদের হওয়া দরকার, আমাদের সেই দিকে অগ্রসর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হককে হক বোঝার তৌফিক দান করুক।